10 জেলায় পানিবন্দী 42 লাখের বেশি মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে। বন্যা কবলিত প্রায় সব এলাকায় বিদ্যুৎহীন। পানি বাড়তে থাকায় ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ছুটছেন দুর্গতরা। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। 6 উপজেলার 3.5 লাখের বেশি মানুষ পানিবন্দী। বন্যা কবলিত প্রায় সব এলাকায় বিদ্যুৎ নেই। বেশিরভাগ মোবাইল টাওয়ার অকেজো হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সরকারি হিসেবে 9 উপজেলার 87 ইউনিয়নের 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কোনো বাড়িতে কোনো ফ্যামিলি নেই, সবাই রাস্তায় চলে এসেছে। পানি ভরপুর পানি, সব ছেড়ে শুধু আমরা আমাদের সাথে এগুলো নিয়ে আমরা বাচ্চা নিয়ে রোডে এ পর্যন্ত আসছি। রেললাইন পর্যন্ত, রেললাইনের পূর্বে আরো ডুবে গেছে বেশি, পাটারি বাড়িটারি সুদ্ধা। উজানের ঢল অব্যাহত থাকায় চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও মিরসরাইয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে নাজিরহাটে নতুন করে হালদা নদীতে ভাঙন দেখা দেয় নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। লক্ষ্মীপুরের 4টি পৌরশহর সহ নিম্নাঞ্চলের 40 এলাকা তলিয়ে পানিবন্দী 6 লাখ মানুষ। খাগড়াছড়ি জেলা সদর থেকে পানি নেমে গেলেও দীঘিনালার মেরুং ইউনিয়নের বেশিরভাগ এলাকা এখনও প্লাবিত। এছাড়াও কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের কয়েক গ্রাম তলিয়ে আছে। এদিকে শুক্রবার রামগড়ে পাতাছড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এখান থেকে আমাদেরকে রেড ক্রিসেন্ট সোসাইটির মেয়েরা ছেলেরা উদ্ধার করছে। আমরা গেছিলাম, অনেক দূরে দূরে ছিলাম। এখন পানি কমে যাওয়াতে আমরা আসছি এলাকায়। খুবই কষ্ট। এখন হাঁস পুরা মুরগি ছিল, এগুলো মারা গেছে। মৌলভীবাজারের রাজানগর ও কুলাউড়া উপজেলায় 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়ে দুদিন ধরে পানিবন্দী 2 লক্ষাধিক মানুষ। এদিকে মনু নদের বাঁধে কয়েক স্থানে ভাঙনে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। রাজনগরে নরমালি বন্যা হয় না, যেহেতু আমাদের এই ধরনের মানুষের অভিজ্ঞতা নাই, এই কারণে ক্ষয়ক্ষতিটা বেশি হচ্ছে। হবিগঞ্জে খোয়াই নদীর পানি হাওর হয়ে লোকালয়ে প্রবেশ করায় সদর, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলার 10,000-এর বেশি মানুষ পানিবন্দী। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আবু নাসের। নাসের, নোয়াখালীর এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। 87টি ইউনিয়নে 20 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। তাদের কি পরিস্থিতি? পানি এখনো বাড়ছে কিনা? নোয়াখালীর বন্যা পরিস্থিতির কোনো উন্নতির কোনো খবর আমাদের কাছে নেই এবং স্থানীয় বাসিন্দারাও এই বিষয়ে নিশ্চিত কিছু জানতে পারছেন না। মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মত হচ্ছে পানির উচ্চতা বাড়ছে, এ কারণে ক্রমেই আশ্রয়কেন্দ্রগুলোতে লোকের ভিড় বাড়ছে এবং প্রতিটি আশ্রয়কেন্দ্র অর্থাৎ অস্থায়ী আশ্রয়কেন্দ্র যেগুলো খোলা হয়েছে জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলায়, প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে তিল ধারণের জায়গা নেই। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী এবং অসুস্থ মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। কেউ ফ্লোরে থাকছে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানের বেঞ্চের উপর থাকছে, কেউ বা দাঁড়িয়েও দিন রাত পার করছে এবং চরম উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। যারা আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে আসছেন তারা বলছেন যে শেষ সম্বলটুকু নিয়ে তারা কোন রকমে জীবন রক্ষার জন্য তারা আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছেন। এবং এখন এই শহরের রাস্তার এই পরিস্থিতি, একদম শহরের প্রাণকেন্দ্রের সড়কটির এই অবস্থা। গ্রামের প্রতিটি সড়ক, প্রতিটি বাড়ি ঘর, দোকানপাট, ফসলি জমি সব আসলে পানির নিচে তলিয়ে গেছে। এতটাই পানির নিচে তলিয়ে গেছে যে পানিবন্দী মানুষ এখন রীতিমতো নৌকা ছাড়া আর আশ্রয় কেন্দ্রে আসতেই পারছে না। প্রতিটি সড়কে একেবারে পিচঢালা সড়কের উপর গ্রামের দিকে নৌকা চলছে এবং নৌকায় করে আশ্রয় কেন্দ্রের মানুষদেরকে আসতে হচ্ছে। এবং আশ্রয় কেন্দ্রে আসা লোকজন শুধু তাদের জামা কাপড়গুলো নিয়ে আসছে, ওষুধও নিয়ে আসতে পারছে না। এখানে নারী, শিশু, বৃদ্ধ যারা রয়েছে তাদের জন্য শ্রেণীভেদে যদি পর্যাপ্ত খাদ্য সামগ্রীর ব্যবস্থা না করা হয়, ওষুধের ব্যবস্থা না করা হয়, তাহলে মানবিক ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সেখানকার অবস্থা আরো খারাপ। সেখানকার কোনো খবর আপনার কাছে আছে কিনা? কি পরিস্থিতি সেখানে? ফেনীর পরিস্থিতি একটু জানাবেন। সেখানের অবস্থা তো আরো খারাপ। সেখানকার কোনো খবর আপনার কাছে রয়েছে কিনা? ফেনীর পরিস্থিতি নিয়ে একটু আগে আমার সাথে এক সরকারি কর্মকর্তার কথা হয়েছে মাত্র 10 মিনিট আগে। তিনি চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তার বাবা মা, পুরো পরিবারের সদস্যরা কাল বিকেল পর্যন্ত তাদের সাথে কথা হয়েছিল। এরপর থেকে রাত থেকে তাদের সাথে কোনো যোগাযোগ নেই। তিনি জানিয়েছেন যে ঘরের চালা উপরে পানি উঠে গেছে এবং সেখানে তারা চেষ্টা করেছিল যে
মাইজদির দিকে আসার জন্য কিন্তু এতই ভয়াবহ অবস্থা, ওখান থেকে উদ্ধার হয়ে তারা গাড়ি পর্যন্ত আসার সুযোগ পায়নি। এবং আমার আরো কয়েকজন স্বজনের সাথে কথা হয়েছে এবং তারা বলছেন যে অনেকেই পানিবন্দী হয়ে আছে, স্পিড বোট ছাড়া তাদেরকে উদ্ধার করা সম্ভব হবে না এবং অনেকেই উঁচু ভবনের উপরে অবস্থান নিচ্ছেন, সেখান থেকে ফোন করবেন সেই সুযোগও নেই। বিদ্যুৎ বিচ্ছিন্ন ফেনী নোয়াখালী 2 জায়গাতেই। সব মিলিয়ে এক চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এসব এলাকাতে বিদ্যুৎ নেই, খাবার পানি নেই, বিশুদ্ধ মোবাইলে নেটওয়ার্ক নেই এবং আশ্রয় কেন্দ্রগুলোতে গাদাগাদি করে লোকের বসবাস। এই হচ্ছে আমার কাছে সেখানকার উদ্ধার তৎপরতা ঠিক মতো চালানো যাচ্ছে কিনা, সেনাবাহিনী সেখানে সঠিকভাবে কাজ করছে কিনা, আর যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা কিভাবে কাজ করছেন? ফেনীতে গত 2 দিন থেকে সেনাবাহিনী কাজ করছে আমরা জানতে পেরেছি। পাশাপাশি চাঁদপুর থেকে একটি টিম স্পিড বোট নিয়ে সেখানে অবস্থান করছে এবং তারাও স্পিড বোটের মাধ্যমে যারা আটকা পড়া লোকজন রয়েছে, পানিবন্দী হয়ে আছে, তাদেরকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। সবচাইতে নাজুক অবস্থা হচ্ছে যে বিদ্যুৎ না থাকার কারণে এবং মুঠোফোনের নেটওয়ার্ক না থাকার কারণে গণমাধ্যম কর্মীদের সাথেও কেউ কারো সাথে যোগাযোগ করতে পারছে না এবং বার্তাটা আদান প্রদান করা না যাওয়াতে পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ হয়েছে সেটি এখনই নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। তবে এইটুকু আঁচ করা যাচ্ছে যে মানুষ কেউ কারো সাথে যোগাযোগ করতে পারছে না বিদায় ধারণা করা হচ্ছে অনেকে আটকা পড়েছে এবং তারা আসলে কিভাবে উদ্ধার হবে। যদি যোগাযোগটা অন্তত মোবাইলে করা যেত তাহলে হয়তো বা উদ্ধারের প্রক্রিয়াটা ঠিক করা যেত। এখন আসলে এই আটকা পড়া লোকজনকে খুঁজে খুঁজে বের করার জন্য সেনাবাহিনীর পাশাপাশি রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছে। বিএনপি এবং জামায়াতে ইসলামের শীর্ষ নেতা কর্মীরাও কিন্তু সব পক্ষ থেকে সেখানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আবু নাসের। এবার বন্যা পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লা তো বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে, সেখানকার পরিস্থিতি জানাবেন, আর বাঁধের আশেপাশে যারা ছিলেন তারা কি নিরাপদে সরতে পেরেছেন কিনা? গত মঙ্গলবার থেকেই কিন্তু গোমতী নদীর যে পানির উচ্চতা বৃদ্ধি হয়েছিল সে সময় থেকে কিন্তু বাঁধের আশেপাশে কিংবা বেড়িবাঁধের ভেতরে যারা বসবাস করেন তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার প্রশাসন এবং স্বেচ্ছাসেবকরা আহ্বান করে আসছিলেন। অবশেষে কিন্তু গতকাল রাত 12টার দিকে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকা দিয়ে বাঁধে ধস হয় এবং এখন বর্তমানে প্রায় 300 ফুটের মতো সেখানে ভাঙন আছে। আর গোমতীর যে প্রকৃত স্রোতধারা সেটি থেকে কিন্তু প্রবল বেগে পানি লোকালয়ে প্রবেশ করছে। আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি, শুধুমাত্র বুড়িচং উপজেলার 6টি গ্রামে অন্তত 1,20,000 মানুষ কিন্তু এখন বন্যা আক্রান্ত। 60,000-এর উপরও মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় আছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে 15,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এখন যে অবস্থাটি দাঁড়িয়েছে, যেহেতু গতকাল রাতে সেই এলাকাটি প্লাবিত হয়েছে, এই মুহূর্তে কিন্তু সেখানে শুকনো খাবারের দরকার, খাবার স্যালাইনের প্রয়োজন আছে, কারণ সেখানে যেহেতু নদী ভাঙন হয়েছে জীবাণুর ছড়াছড়ি। অন্যদিকে আমরা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি যে আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু খাবার এখনো ঠিকঠাক মতো পৌঁছাতে পারেনি, যে কারণে কিন্তু মানুষ অনেকটা অর্ধাহারে কিংবা অনাহারে আছে। আর অন্যদিকে বলা যায় যে শুধুমাত্র যে বুড়িচং উপজেলা প্লাবিত হবে এমন নয়, গোমতীর এই ভাঙন কিন্তু ব্রাহ্মণপাড়া উপজেলা পর্যন্ত যাবে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে 40টি এর মতো গ্রাম কিন্তু প্লাবিত হয়ে যাবে এই গোমতীর ঢলে। আর আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই বন্যা মোকাবেলায় তারা প্রস্তুতি রেখেছেন, কিন্তু আমরা স্বেচ্ছাসেবকদের কাছ থেকে কিছুক্ষণ পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান পাচ্ছিলাম যে যারা এখনো পানিতে আটকা পড়ে আছে তাদেরকে বাঁচানোর জন্য বা উদ্ধার করে আনার জন্য কিন্তু নৌকা দরকার, স্পিড বোট দরকার, কারণ পানির উচ্চতা এত বেশি যে যারা উঁচু জায়গায় নিশ্চয়ই যে সমস্যাগুলো রয়েছে অতি শীঘ্রই সে বিষয়ে নজর দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে।